নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যার ফর্ম ফিল আপ চলছে, আশা করছি তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। যারা যারা করেছো বা যারা যারা এখনও করোনি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাতে হবে। এবার তোমরা অনেকেই বলবে, স্যার আমার তো করা হয়ে গেছে, তাহলে কি আমি আর পরিবর্তন করতে পারি? নিশ্চয়ই পারবে। তোমাদের কবে থেকে পরিবর্তন করতে পারবে? দেখো, তোমাদের পরিবর্তন করার যে ডেটটা সেটা হলো এটা, 30শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো, ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। যারা যারা এখন আবেদন করবে তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা পরবর্তী আবেদন করার পরে যারা এডিট বা মডিফিকেশন করতে চাইছো তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ পোস্ট প্রেফারেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সঠিক নিয়মে যদি তুমি পোস্ট প্রেফারেন্স না সাজাও তাহলে তোমার চুজ করা যে পোস্ট সেটা মেডিকেলে গিয়েও কিন্তু তোমাদের বাদ পড়ে যেতে পারে। ঠিক আছে, তার জন্য বলছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন আরআরবিতে আবেদন করলে সিলেকশন হওয়ার হাই চান্স আছে। এটাও তোমরা জানতে পারবে। কেন কি তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার কোন আরআরবিতে আমরা আবেদন করব, আমরা টোটালি কনফিউজড হয়ে যাচ্ছি, কারণ সব আরআরবিতেই তো বলতে গেলে হাই কাট অফ যাচ্ছে। এমন কিছু আরআরবি আমি তোমাদের বলে দেবো, প্রায় 4টে থেকে 5টা আরআরবি তোমাদের বলে দেবো যেখানে তোমাদের কম কাটাপেও সিলেকশন হওয়ার চান্স থাকবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, তোমাদের পোস্ট প্রেফারেন্সের জন্য তোমাদের বলে রাখি, তোমরা যখন আবেদন করে যখন এই পেজটায় যখন যাবে, যেখানে তুমি দেখতে পাবে সিলেক্টেড আরআরবি, এখানে আমি আরআরবি কলকাতাতে সিলেক্ট করেছিলাম বলে কলকাতা দেখাচ্ছে। তুমি যে আরআরবি সিলেক্ট করবে সেই আরআরবি তোমার দেখাবে। কিন্তু মেন যে পার্টটা সেটা হলো এটা, যে অর্ডার অফ প্রেফারেন্স। এখানে তোমরা অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। যারা টিটি টিসি পোস্টে কাজ করতে চাও তারা এই পোস্টটাকে রাখবে। তারপরে দেখো তোমাদের টাইপিস্ট পোস্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের ক্লার্ক পোস্ট আছে, মানে ট্রেন্স ক্লার্ক পোস্ট আছে। কিন্তু তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা পোস্ট সাজিয়ে দিলে তাহলে তো হবে না। তোমাকে দেখতে হবে সেই পোস্টের জন্য তুমি কতটা এলিজিবল। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি তো সব পোস্টের জন্য এলিজিবল, কারণ আমি তো উচ্চ মাধ্যমিক পাস, আমার 50% নাম্বারও আছে, বা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটা দেখলে তো হবে না, এখানে তোমাকে দেখতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। অর্থাৎ সিসিটিসি পোস্ট, এই পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কি? B2 ক্যাটাগরি, এটাও তোমাকে দেখতে হবে। টাইপিস্ট পোস্ট C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ক্লার্ক পোস্ট A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড ট্রেন্স ক্লার্কের জন্য। কারণ তুমি CBT1 কমপ্লিট করেছো, CBT2 কমপ্লিট করেছো, তারপরে তুমি ধরো মেডিকেলে গেলে তখন শুধুমাত্র তোমার ভুল পোস্ট প্রেফারেন্সের জন্য তোমাকে রিজেক্ট করে দেওয়া হলো বা তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, সেটা কতটা খারাপ লাগবে। তার জন্যই আমি বলছি পোস্ট প্রেফারেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যারা যারা এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করছো। ওকে, তো এবার তোমাদের বলে দিই যে এখানে তোমরা দেখে নিলে B2 ক্যাটাগরি কোনটায় কোন পোস্টের জন্য, C2 ক্যাটাগরি কোন পোস্টের জন্য, A3 ক্যাটাগরি কোন পোস্টের জন্য। তো এবার সেটা তো তোমাকে জানতে হবে। A3 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে অর্থাৎ তোমাদের ট্রেন্স ক্লার্কের জন্য, ট্রেন্স ক্লার্কের জন্য। ওকে, ট্রেন্স ক্লার্কের জন্য তোমাদের A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। সেখানে কি চাওয়া হয়েছে? 6-9-6-9, একটি চোখে 6 নয় আর একটি চোখে 6 নয়, উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। কিন্তু আর একটা কন্ডিশন বলে দিয়েছে, পাওয়ার অফ লেন্সেস, অর্থাৎ তোমার চশমার যে পাওয়ার সেটা কিন্তু 2 ডায়োপ্টার এক্সিট করলে চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিয়ার ভিশন 0.6 উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে আর একটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট থাকছে, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে, মায়োপিক ভিশন টেস্ট হবে। যদি এর মধ্যে যে কোনো একটিতে যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি A3 ক্যাটাগরি পোস্ট অর্থাৎ ট্রেন্স ক্লার্কের জন্য তুমি এলিজিবল নও। ওকে, B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে যারা যারা তোমরা সিসিটিসি পোস্টটাকে প্রথমে রাখতে চাও, অর্থাৎ যারা টিটি হতে চাও, টিসি হতে চাও, তাদের জন্য একটি চোখে 6-9 আর একটি চোখে 6-12, উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে পাওয়ার অফ লেন্সেস নট টু এক্সিট 4 ডায়োপ্টার, অর্থাৎ চশমার যে পাওয়ারটা সেটা 4 ডায়োপ্টার কিন্তু এক্সিট করলে চলবে না, ওর মধ্যে থাকতে হবে।
এবার হচ্ছে নিয়ার ভিশনটা সেমই আছে, কিন্তু এখানে ফিল্ড ভিশন হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, কালার ভিশন টেস্ট হবে, এগুলো কিন্তু তোমাদের টেস্ট থাকবে। আবার নাইট ভিশন টেস্টও কিন্তু হবে, কারণ একটা টিটিকে যেহেতু তাকে ট্রেনে ট্রাভেল করতে হচ্ছে, তো সেক্ষেত্রে নাইট ব্লাইন্ডনেস টেস্টটাও কিন্তু তাদের থাকে। কিন্তু যদি তোমার মনে হয় যে তোমার কালার ব্লাইন্ডনেসের সমস্যা আছে, তোমার যদি মনে হয় যে আমার স্যার মানে আইসাইটটা অনেক উইক আছে, তাহলে আমি বলবো C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেগুলো টাইপিস্ট পোস্ট, সেই পোস্টগুলোকে প্রথমের সারিতে রাখো। এখানে দেখো তোমাদের একটি চোখে 6/12 আর একটি চোখে যদি দৃষ্টিশক্তি নাও থাকে, উইথ অর উইদাউট গ্লাসেস, দেখো রেলওয়ের হিস্ট্রিতে সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে কোনো কালার ব্লাইন্ডনেসের টেস্ট হয় না, যেখানে তোমার বাইনোকুলার ভিশনের টেস্ট হয় না, শুধুমাত্র একটা তোমাকে লেখা পড়তে দেবে, সেটা পড়ে দিতে পারলেই হয়ে গেল। এবং দেখতে পাচ্ছ একটি চোখে যদি দৃষ্টিশক্তি নাও থাকে, সেই ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো অর্থাৎ যদি তোমরা মনে করো যে আমাদের আইসাইটটা অনেক উইক আছে, তাহলে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডকে প্রথমের সারিতে রাখবে। এটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তো কিভাবে সাজাবে দেখো, ধরো তোমার আইসাইট যদি একদম ওকে থাকে, তাহলে তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ট্রেন্স ক্লার্ককে তুমি এই জায়গাটায় তুমি ক্লিক করলে এখানে তোমার দেখিয়ে দেবে 1 নম্বরে তুমি ট্রেন্স ক্লার্ককে রাখছো। আবার তুমি ধরো এখানে তুমি এখানে ক্লিক করলে আবার তোমার দেখাবে 2 নম্বরে তুমি সিসিটিসি ইস্টার্ন রেলওয়েকে 2 নম্বরে রাখছো। তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারো, যদি তোমার আইসাইট যদি ঠিক থাকে। এবার দেখো, শুধুমাত্র আমি বলবো না যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দিয়েই শুধুমাত্র তোমরা আবেদন করো, তোমাদের এটাও দেখতে হবে যে পোস্টটায় তুমি কাজ করতে ইচ্ছুক আছো। কারণ এখানে অনেকে আছে যারা টিটি পোস্টে কাজ করতে চায়। তো টিটি পোস্টটাকে যদি তুমি কাজ করতে চাও, এটা যদি তোমার মনে হয় যে এই পোস্টটা আমার খুব প্রিয় একটা পোস্ট এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটাও তোমার ওকে আছে, তাহলে নির্দ্বিধায় একদম কোনো ভাবতে হবে না, সে তুমি ইস্টার্ন রেলওয়ের এইটাকে তুমি 1 নম্বরে রাখো, আর তুমি সাউথ ইস্টার্ন রেলওয়ে সিসিটিসিকে 2 নম্বরে রাখো, তোমার পছন্দ মতো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারো। কিন্তু তোমার যদি মেডিকেল স্ট্যান্ডার্ড যদি লো থাকে, তাহলে আমি এটাই বলবো যে তোমাদের এই টাইপিস্ট পোস্টগুলোকে সেগুলোকে কিন্তু তোমাকে প্রথমের সারিতে রাখতে হবে। যেমন প্রথমে ধরো তুমি 3 নম্বর পোস্টটাকে রাখলে, তারপরে তুমি 4 নম্বর পোস্টটাকে রাখলে, মানে এই যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে তোমাদের দেখো জুনিয়র ক্লার্ক টাইপিস্ট আছে, এটাকে 5, এটাকে 6, এরকম করে, যদি তোমার আইসাইট উইক থাকে। বোঝা গেল? তো মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে তোমার কোন পোস্টের জন্য তুমি মানে তোমার একটা মানে কাজ করার তোমার ইচ্ছা আছে, সেটাকে বুঝে সেই বুঝে তোমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্সকে সাজাতে হবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এর পরবর্তী দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে কোন জোন সেফ জোন হতে পারে। দেখো, একটা কথা বলে রাখি, আগের প্রিভিয়াস কাট অফ দেখে কোনো লাভ নেই। কারণ তোমরা জানো, যেহেতু তোমাদের পরপর নোটিফিকেশান জারি হচ্ছে, একজন ক্যান্ডিডেট যে ফেলিওর হয়েছে, যে হয়তো মানে নিজেকে প্রুভ করতে পারিনি 2024-এ, সে 2025-এ কিন্তু নিজেকে ঠিক প্রুভ করে দেবে। কারণ তার কাছে একটা মানে তার কাছে ব্যাপারটা সে বুঝে গেছে যে কোন জায়গাটা তার মিস্টেক হয়েছে। ওকে, তো তার জন্যই বলছি কম্পিটিশন দিনের পর দিন কিন্তু বাড়তে থাকছে। তার জন্য তোমাকে যদি এক্সট্রা অর্ডিনারিভাবে যদি তুমি নিজেকে প্রিপেয়ার না করো, তো এখানে কিন্তু তুমি সিলেকশন পাবে না। তো এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। বাদবাকি তোমাদের অবশ্যই আমি বলবো যে কোন আরবিতে আবেদন করলে সিলেকশন হওয়ার হাই চান্স থাকবে। দেখো, যেহেতু তোমাদের এবারে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 3058টি, যার মধ্যে 1280টি হচ্ছে ইউআরের জন্য শূন্যপদ আছে, এসসির জন্য 461 শূন্যপদ, এসটির জন্য 264 এবং ওবিসির জন্য 773, 280টি হচ্ছে ইডাব্লিউএসের জন্য। ঠিক আছে, তো এখানে তোমাদের কাস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা দেখবে যে ইডাব্লিউএস যে ক্যাটাগরি থেকে যারা এখন আবেদন করছে, যারা নতুন যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আবেদন করছে, তো তারা কিন্তু গেনার হচ্ছে, একজন জেনারেল এসসি থেকেও কিন্তু গেনার হচ্ছে তারা, এটা কিন্তু হয়। এবার তোমাদের যদি বলো যে স্যার কোথায় আবেদন করলে বা কোন আরআরবিতে আমি আবেদন করলে সব থেকে ভালো হবে, সেই ব্যাপারটা তোমাদের বলছি। দেখো,
তোমরা যদি মনে করো যে ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট ঘরের কাছে কোনো জায়গায় চাকরি করবে, তাহলে তোমাদের আরআরবি কলকাতা ছাড়া কোনো উপায় নেই, তো আরআরবি কলকাতাকে সিলেক্ট করতে পারো। কিন্তু কলকাতাকে যদি তুমি সিলেক্ট করো, তাহলে তোমাকে কিন্তু মেন্টালভাবে প্রিপেয়ার করতে হবে, থাকতে হবে। এখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই যাবে। প্রথম কথা, ভ্যাকেন্সি বেশি, আর বাইরের অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু আরআরবি কলকাতাকেই চুজ করে। তো সেক্ষেত্রে তোমাদের নর্মাল স্কোর, আমি তোমাদের নর্মাল মানে বিফোর নর্মালাইজেশন তোমাদের স্কোর আমি তোমাদের বলছি, অর্থাৎ র স্কোর আমি তোমাদের বলছি 65 থেকে 70, এটা কিন্তু তোমাদের রাখতেই হবে। 65 থেকে 70 মার্কস কিন্তু তোমাদের রাখতেই হবে। তারপরে নর্মালাইজেশন করে সেটা যা বাড়বে সেটা বাড়বে। এর থেকে বেশি রাখলে তো ভালো। আমি এটা তোমাদের মিনিমাম বললাম, কিন্তু এটা ভেবে রেখো না যেটা আমি তোমাকে সর্বোচ্চ বলছি, এটা মিনিমাম। মানে এই স্কোরটা তোমাকে রাখতেই হবে যদি তুমি আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করো। ওকে, বাদবাকি আরআরবি গুয়াহাটিও ঠিক আছে, আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, এটাও খুব ভালো। তোমাদের এবারে মোটামুটি ঠিকঠাকই কাট অফ যাবে। তারপরে দেখো আরআরবি মালদা, এবারে ঠিকঠাকই ভ্যাকেন্সি দিয়েছে আরআরবি মালদার জন্য। যদি তোমরা মনে করো যে আরআরবি মালদাতে অ্যাপ্লাই করবে, আরআরবি মালদাতেও অ্যাপ্লাই করতে পারো, গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে পারো। আরআরবি কলকাতাকে যদি তোমরা মনে করো ঘরের কাছে আবেদন করবে, তাহলে আরআরবি কলকাতাকে সিলেক্ট করতে পারো। তারপরে হচ্ছে আর একটা বলবো, সেটা হলো আরআরবি তোমাদের ব্যাঙ্গালোরের এবারে ভ্যাকেন্সি কম, কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু কাট অফটাও কম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আরআরবি ব্যাঙ্গালোরকে রাখছি, আরআরবি গুয়াহাটিকে রাখছি। যদি ঘরের কাছে চাও, একটু যদি কম্পিটিশানে লড়তে কোনো অসুবিধা নেই, তাহলে আরআরবি কলকাতাকে রাখবে, আরআরবি মালদাকে রাখবে, ঠিক আছে। এছাড়া তোমাদের আর একটা বলবো, সেটা হলো এখানে আরআরবি সেকেন্দ্রাবাদ, এটাতেও কিন্তু তোমরা যদি মনে করো তো এখানেও তোমরা আবেদন করতে পারো। তো আমি এই 4-5টা তোমাদের বলে দিলাম, ঠিক আছে। তো যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তাহলে সেখানেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ দেখো, আমি তোমাদের একটাই কথা বলছি, তুমি যেখানেই আবেদন করো না কেন, কম্পিটিশান কিন্তু যাবে। কারণ কি, 2024-এ বেরিয়েছে, 2025-এ বেরিয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু নিজেকে অনেকটা বুঝে গেছে, যে পরীক্ষার ধরনটা বুঝে গেছে। একবার যদি কেউ প্যাটার্ন বুঝে যায়, মাথায় রাখবে, কোনো ক্যান্ডিডেট যদি একবার প্যাটার্নটা যদি ধরে নেয়, তাহলে কিন্তু তাকে আটকানো মুশকিল, ঠিক আছে। তোমাকে এক্সট্রা কিছু রকমভাবে তোমাকে চেষ্টা করতে হবে, অর্থাৎ তার থেকে এক্সট্রা অর্ডিনারি তোমাকে হতে হবে। অর্ডিনারিভাবে এখানে কিন্তু প্রস্তুতি নেওয়া যাবে না, বোঝা গেল? তো এই হচ্ছে মেন ব্যাপার, এবং তোমাকে ট্রিকি ওয়েটা তোমাকে অবলম্বন করতে হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার, আমি তো আবেদন করে ফেলেছি, তাহলে আমি কি কোনো রকমভাবে সংশোধন করতে পারবো? তো দেখো, সংশোধনের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করিয়ে দিয়েছি, যে মডিফিকেশান, এডিট বা মডিফিকেশান তোমরা করতে পারবে 30শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী সময় তোমাদের সময় আছে। যদি তোমরা মনে করো যে কোনো জায়গায় তোমরা পরিবর্তন করতে চাও, সেটা কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে, বোঝা গেল? আচ্ছা, তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।